পোয়া পিঠার খুব সুইট একটা রেসিপি আজকে শেয়ার করছি, যেটা কিনা বানাতে পারবেন চালের গুঁড়া ছাড়া। আর যারা অনেকগুলো পোয়া পিঠা একসাথে করে বানাতে চান, আজকের রেসিপিটা দারুণ কাজে দিবে। প্রতিটা পিঠাই অনেক সফট আর তুলতুলে হয়েছে, আর একসাথেই বানানো যায় এতগুলো পিঠা। আর এই তুলতুলি পিঠাটা একটু ঝটপট দেখে নিতে পারেন। প্রথমে একটা বাটিতে কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি 1 কাপ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1/4 কাপ চিনি, এগুলো একসাথে করে মিশিয়ে নিচ্ছি। পানিটা এখানে কুসুম গরম আছে। 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ইস্টের সাথে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় অবশ্যই একটা হ্যান্ড উইক্স দিয়ে মেশাতে চেষ্টা করবেন, তাহলে কোনো লাম্পস থাকবে না। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি, আর মিশ্রণটা এখন দেখতে ঠিক এরকম হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর এই 30 মিনিটে ডোটা ফুলে ডবল হয়ে গেছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে করে। আর পিঠাগুলো বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ, তাহলে সবগুলো পিঠা একই সাইজের হবে। এখন গরম তেলের উপরে এভাবে করে চামচ দিয়ে একটুখানি ঘুরিয়ে দিচ্ছি, তাহলে দেখা যাবে যে পিঠাটা চামচ থেকে খুব সুন্দর করেই উঠে যাচ্ছে। আর এভাবে করে আপনি একটার পর একটা পিঠা দিতে পারবেন। আর আবার চাইলে একটা করেও ভাজতে পারেন। তো এভাবে দিলে একটার পর একটা পিঠা দিতে থাকবেন আর পিঠাগুলো ফুলতে থাকবে, তাহলে আপনি অনেকগুলো পিঠা একসাথে বানাতে পারবেন। আর উপরটাতে এরকম করে তেলটা দিয়ে দিলে পিঠাগুলো ফুলে ওঠে। তো এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। চালের গুঁড়া ছাড়াই আপনি এরকম একটা তুলতুলে পিঠা বানাতে পারেন। আমি এখানে যে পরিমাণ ডো নিয়েছিলাম, প্রায় সবগুলো পিঠা আমি একই ফ্রাই প্যানে এভাবে বানিয়ে নিচ্ছি। আর এপাশ ওপাশ করে নাড়িয়ে দিচ্ছি। কিছু কালার চলে এসেছে, তো এগুলো হচ্ছে উঠিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো অন্য যে কোনো পিঠা থেকে অনেক তুলতুলে হয়। চাইলে এই রেসিপিতে ট্রাই করতে পারেন। যাদের কাছে এরকম ফুলকো পোয়া পিঠা ভালো লাগে, চালের গুঁড়া ছাড়াই বানিয়ে নিতে পারেন। আজকে একদম সিম্পল রেসিপিতে শেয়ার করেছি। প্রতিটা পিঠা এরকম সফট আর তুলতুলে হয়েছে। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন রেসিপির সাথে। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।